नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के निये चले एसेछि खूब मजादार एक रेसिपि निरामिष पनीर। तो देखो आमी किभाबे रेसिपिटा बानाई। एखाने देखो आमी पनीर निये नियेछि प्राय 250 ग्राम मतो दिए पनीरटाके आमी एरकम मीडियम साइज करे केटे निচ্ছি। आमी किन्तु खूब छोटो करिनी आबार खूब बेशी बड़ो करिनी। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলো না সবার আগে মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আশা করব অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। এবারে দেখো পনির কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি आगे থেকে কেটে রাখা পনিরগুলো। এর মধ্যে কিন্তু আমি একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ একটু মাখিয়ে নিয়েছিলাম। এবারে দেখো আমার কিন্তু পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে। পনির কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না, কারণ পনির যেহেতু নরম জিনিস বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর চামড়ার মতো খেতে হয়ে যায়। তো নরম নরম করে আমি ভেজে আমি তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। এবারে দেখো দিয়ে দিলাম এই একই তেলের মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি। এবারে ঘি দেওয়ার পরে আমি যেই পেস্টটা তোমাদেরকে দেখালাম তার আগে যে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তার জন্য খুবই দুঃখিত। এই পেস্টটার মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি, পোস্ত দিয়েছি, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, তবে বেশি না, কাঁচা লঙ্কাটা আমি 2টো দিয়েছি, কারণ নিরামিষ রেসিপি খুব বেশি আবার ঝাল হলে ভালো লাগে না, বিশেষ করে পনির রেসিপি দিয়ে ওটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে একটু কিশমিশও অ্যাড করে দিতে পারো। এবারে দেখো আমার একটু গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলে এখানে দেখো এবার অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ মতো। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব পরিমাপ বুঝে দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো হবে না। আর একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। যেহেতু আমি পেস্টের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি আর এখানে বেশি ঝাল দেব না, কারণ পনির রেসিপিতে খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না। পনির একটু মিষ্টি মিষ্টিই ভালো। কথা বলার মাঝেই দেখো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আমি কিন্তু এখানে 100 গ্রাম মতো টক দই নিয়েছি। সেই টক দইটার মধ্যেও কিন্তু আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। সব দোকানের দইতে না মিষ্টি দেওয়া থাকে না, অনেক দোকানে মিষ্টি মানে একটু টক মিষ্টি দই বানায়, কিন্তু এই দইটা খুবই টক ছিল সেই জন্য আমি একটু মিষ্টি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবারে দেখো গ্রেভিটা আমার শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আমি কিন্তু কষাবো। এখন দেখো দেখতে কত সুন্দর হয়েছে। পনির কিন্তু যদি এইভাবে বানিয়ে বাড়িতে খাওয়া যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হয় না। এবারে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে দুধ। যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবে সে সেরকম পরিমাণেই দুধটা দেবে। এখানে কিন্তু আমি একটুও জল ইউজ করিনি। দোকানের মতো পনির যদি বানাতে চাও তাহলে কিন্তু রেসিপিটা দেখতে থাকো। তো আমাদের গ্রেভিটা অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে ফলো করে দিও, আর ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু আমাদের এই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলের লিংক দেওয়া থাকে। তোমরা কিন্তু প্লিজ 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 ফলো করো। এবারে দেখো এই গ্রেভিটা শুকিয়ে আসার পরে এর মধ্যে আমি একটু অ্যাড করে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার কারণ হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো ফ্লেভারটা বাড়িতে যাতে আনা যায়। তো আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা লুচি কিংবা পরোটা অথবা রুটির সঙ্গেও দারুণ জমে যায়। নিরামিষ দিনে চটজলদি বানিয়ে ফেলো এই পনির রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।